বেশিরভাগ দিন সকালবেলায় ওটস দিয়ে কিছু না কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি, তবে আজকে আর ওটস খাইনি। আজকে এক রকমের পরোটা বানিয়েছিলাম, যেটা খুব সহজে বানিয়ে ফেলা যায়, আবার খুব খেতে ভালো লাগে। হেলদি ঠিক বলা যায় না, কারণ আমি যেভাবে বানাচ্ছিলাম তাতে খুব বেশি হেলদি হচ্ছিল না। অনেকটা করে তেল দিয়েই পরোটাগুলো ভাজছিলাম, যদি একটু অয়েল ব্রাশ করে ভাজা যায় তাহলে বেশ হেলদি। প্রথমেই দুটো ছোট ছোট আলুকে 4 টুকরো করে কেটে প্রেসারে সেদ্ধ করে নেব। এবারে নিয়েছি একটা গাজর, বেশ বড় সাইজেরই গাজরটা নিয়েছি। মানে আলু দুটো থেকে আলু যতটা বেরোবে আর গাজরটা গ্রেট করে যতটা বেরোবে বলতে পারো একদম ইকুয়াল। আলুর চেয়ে গাজর বেশি তো কম না। 7-8টা মতো রসুনের কোয়া নিয়েছিলাম, ওটাকেও গাজরটাকে গ্রেট করার পর গ্রেট করে নিচ্ছি। সব বারের কাঁচা লঙ্কা একই রকম ঝাল হয় না, একই রকম কাঁচা লঙ্কাগুলো দেখতে হয় কিন্তু ঝাল কিন্তু একরকম হয় না। তবে এবারের কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, ওই জন্যই দুটো দিয়েছি। বড় বড় দুটো পেঁয়াজও দিয়েছি, খুব মিহি করে ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যতটা ছোট ছোট করে কাটা যায় ততটাই ভালো। পেঁয়াজগুলো বেশি মোটা হয়ে গেলেই পরোটা বেলার সময় ফেটে বেরিয়ে চলে আসে। আবার গ্রেটারে গ্রেট করে দিয়েও দেখেছি, গ্রেটারে পেঁয়াজ গ্রেট করে দিলে সেই রকম খেতে ভালো লাগে না। ধনেপাতাগুলো চেষ্টা করছি যতটা ছোট ছোট করে কুচিয়ে নেওয়া যায়। যা কিছু কাটার ছিল সব কাটা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে অল্প করে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছিলাম। গাজরগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো নুন দিয়ে লো ফ্লেমে খানিকক্ষণ রেখে দেওয়ার পরেই সেদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে স্ম্যাশ করে রেখেছিলাম, তো সেইগুলোকে দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ये बहुत खूबसूरत है। ধনেপাতাটা মিশানোর আর সময় পাইনি, ধনেপাতাটা দিয়েই বাইরে চলে গেছিলাম। আরাধ্যাকে তো তোমরা চেনোই, যেদিনকে রসবড়া বানিয়েছিলাম আরাধ্যা ভিডিও করে দিয়েছিল, আরাধ্যা আর চিকু। তো আরাধ্যা আর চিকুর মাই এসেছিল, এটা ওটা দিতেই থাকে। এই কিছুদিন আগে চুড়ি দিয়েছিল, আবার যখনই দই বড়া বানায় তখনই আমাকে দেয়, দই বড়া আমার খেতে খুব ভালো লাগে বলে। আবার আজকে এই দুটো আংটা দিয়েছে। ঘরে এসে দেখলাম ভালোই ঠান্ডা হয়ে গেছে। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে আটা দিয়ে দিয়েছি। আটার বদলে ময়দাও দেওয়া যায়, তবে অল্প অল্প করে আমি আটাই দিয়েছিলাম। যতটা আটা দিলে এইভাবে গোল পাকিয়ে পরোটা বেলা যায়। তো মাকেই বললাম পরোটাগুলো একটু বেলে দিতে, কারণ এখনও আমি আংটা দুটো দেখেই যাচ্ছি। আংটা দুটো দেখতে খুবই সুন্দর, এখনই তো ভাবছিলাম পরে ফেলবো, তো মা বললো চান করে উঠে পড়ার কথা। পরোটাগুলো সব বেলা হয়ে গেছিলো, তো মা বললো পরোটাগুলো এসে ভাজতে। তো এইভাবে আস্তে আস্তে লো ফ্লেমে পরোটাগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প যদি তেল দাও তাহলে তো একটু হেলদি হয়, তবে আমি একটু বেশি বেশি তেল দিয়ে ভেজেছিলাম যাতে খেতে ভালো লাগে। একটু বেশি তেল দিয়ে ভাজলে দেখেছি পরোটা বেশ মচমচে লাগে, তো মচমচে করে ভাজবার জন্যে একটু তেলটা বেশি বেশি করেই দিয়েছিলাম। রোজ রোজই আর হেলদি ভালো লাগে না, মাঝে মাঝে এরকমও খেতে ইচ্ছা করে। আসলে কি খুব একটা তো আর বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না, তাই বাড়িতেই নানান রকমভাবে মুখ পাল্টাই। একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আর কালকের একটা রসগোল্লা ছিল, ওই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিও। আর রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।